আমার পমফ্রেট মাছের ঝাল হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে, লেবু দিয়ে। এই দেখুন কত সুন্দর একটা কালার এসছে দেখুন। এই দিয়ে গরম গরম ভাত না খুব সুন্দর লাগবে খেতে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন? ভিলেজ কুক উইথ সর্বাণীর চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব, এই দেখুন পমফ্রেট মাছের ঝাল করব আজকে। এই দেখুন পমফ্রেট মাছ, আজকের এই মাছের ঝাল করব। কিভাবে করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা সামুদ্রিক মাছ। ছেলে বাজার থেকে পমফ্রেট মাছ নিয়ে এসছে, বলেছে মা লেবু দিয়ে ঝাল করবেন, লেবু রস দিয়ে সর্ষে পোস্ত। তা আজকে সর্ষে পোস্ত লেবু রস দিয়ে ঝাল করব। আপনারা প্রথম থেকে দেখবেন আমি কিভাবে ঝাল করছি। মাছটাকে কেটে ধুয়ে নিয়ে এসেছি, লেবু রস দেব। নুন দেব, এবারে হলুদ দেব। নুন হলুদ দিয়ে লেবু রস দিয়ে মাছটাকে ভালো করে মিশিয়ে নেব। মাছটা বেশ ভালো মাছ, শক্ত আছে, টাটকা মাছ। এক একটা মাছ নরম হয়, এই মাছটা নরম নেই, বেশ শক্ত আছে। কড়াই তেল গরম হয়ে গেছে, তেল দেবো। এর মাছটাকে ভেজে নেব। এই মাছটাকে বেশি লাল করে ভাজবো না, কারণ এই মাছ না নোনা মাছ, সামুদ্রিক মাছ। বেশি লাল করে ভাজলে ফুটফুটি ভাব হয়। হালকা করে ভাজবো। এই হালকা করে ভাজা হয়ে গেছে, এই ভাজে তুলে নেবো এবারে। এই হালকা করে মাছ ভাজলে মাছের টেস্টটা এত সুন্দর হবে। বলে যে গন্ধ, আস্তে গন্ধ বার হয়, তার জন্য লেবু রস দিয়েছি, ওই গন্ধটা থাকবে না। পেঁয়াজ দেব, এরকম বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এই বাটা মশলাটা দিয়ে দেবো। এই বাটা মশলাটা দিয়ে দেবো। হলুদ দেব, দেব। এরকম তেল ছেড়ে গেছে, এর থেকে বেশি মশলা এবার পোড়া পোড়া গন্ধ হবে। এবারে জল দেব। এই অল্প করে নুন দেবো লাস্টে। এই মাছটাকে এবার দিয়ে দেবো। মাছটা হোক। এই সর্ষে আর পোস্ত দেব। সর্ষে পোস্ত, সর্ষেটা বেশি ফোটালে পিটকুটি হয়, ওই জন্যই হাওয়া নামানোর আগে কিছুক্ষণ আগে দিয়েছি। এই নামানোর আগে লেবু রস ফেটে দিয়ে দেবো। আমার পমফ্রেটের ঝাল হয়ে গেছে। এই দেখুন পমফ্রেট মাছকে কিভাবে ঝাল করলাম আপনারা দেখুন। এবার নামিয়ে নেব। আমার পমফ্রেট মাছের ঝাল হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে, লেবু দিয়ে।
এই দেখুন কত সুন্দর একটা কালার এসছে দেখুন। এই দিয়ে গরম গরম ভাত না খুব সুন্দর লাগবে খেতে। বন্ধুরা, পমফ্রেট মাছের ঝাল করেছি। আপনারা প্রথম থেকে দেখেছেন আমি কিভাবে রান্না করেছি। প্রথম থেকে কিন্তু দেখবেন আমার রান্নাটা, দেখবেন ভালো। বাড়িতে এরকমভাবে তৈরি করে খাবেন, ভালো লাগবে। লাইক তো করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, আর কমেন্ট করবেন এবং পাশে থাকবেন।